আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, তো আমাদের বাংলাদেশে বর্তমানে তাদেরকে নিয়ে নানান ধরনের জোকস হয়, কমেডি হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে এটা বিস্তৃত আকারে চলছে জোকস। আপনারা জানেন 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি ইঞ্জিনিয়ারিং নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে এবং এই সরকারটি সচেতন মহল মনে করছে যে এটা দিল্লির পাপেট সরকার, দিল্লি পরিচালিত। শেখ হাসিনা যেরকম দিল্লির পাপেট সরকার ছিল, তার থেকেও জঘন্য পর্যায়ে দিল্লির পাপেট সরকারে পরিণত হয়েছে এই জিয়াউর রহমানের দল, শহীদ জিয়ার দল। এ ধরনের দিল্লির পাপেট সরকারে পরিণত হবে এটা কেউ কল্পনা করেছে? বেগম খালেদা জিয়ার বিএনপি এটা এই পর্যায়ে চলে যাবে কে ভেবেছে এটা? কিন্তু তার সন্তান সেটাই করেছে, শিলং সালাউদ্দিনকে সাথে নিয়ে এখন সরকার চালাচ্ছে দিল্লির ইশারায়। এগুলো সবকিছু বোঝাই যাচ্ছে। তো যাই হোক, সেই সরকারের কাঠামো নিয়ে, সরকার গঠন কিভাবে হয়েছে, নির্বাচন কিভাবে হয়েছে সে বিষয়ে কথা বলতে যাচ্ছি না। এই সরকারের শিক্ষামন্ত্রী যাদেরকে বানিয়েছে, এখন যিনি শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন, তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন 2001 থেকে 2006। তো তাকে এবার ফুল মন্ত্রী বানিয়েছে, পূর্ণমন্ত্রী। তো তার কিন্তু সুনাম ছিল, যত লোককে মন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়েছে উপদেষ্টা, সবচেয়ে শিক্ষামন্ত্রীর পদটা বেশি স্পেশাল আলোচনা এসেছে যে এটা ভালো হয়েছে, এহসানুল হক মিলনের পক্ষে মানুষ বেশি কথা বলেছে। কিন্তু গত 2 মাসে তার যে কার্যক্রম, মন্ত্রী হওয়ার পরে যে তার কথাবার্তা কার্যক্রম, তাতে তিনি মারাত্মকভাবে পচে গেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। সেই প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তার যে সুনাম ছিল নকল ধরার, হেলিকপ্টারে গিয়ে গিয়ে হল পরিদর্শন করা, সেই সুনামগুলো সব যেন ধ্বংস হয়ে গেছে। প্রতিমন্ত্রী বানিয়েছে আর এক দুষ্ট প্রকৃতির লোককে। আপনারা দেখেছেন শেখ হাসিনার আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে, অবৈধ সরকারের আমলে ব্যারিস্টার নওফেলের মতন একটা উচ্ছৃঙ্খল সন্ত্রাসকে বানিয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী। মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে শিক্ষা প্রতিমন্ত্রী, গণশিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছিল। দীপুমণির মতন একটা উচ্ছৃঙ্খল নারীকে, পাচাটা নারীকে, তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়েছিল। নুরুল ইসলাম নাহিদের মতো একটা নাস্তিককে, বাম ঘরানার ব্যক্তিকে শিক্ষামন্ত্রী বানিয়েছিল। এগুলো আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি 1996 সালে এস.কে সাদেকের মতন বাম লেফটিস্টকে, ইসলাম বিরোধী সেকুলারকে শিক্ষামন্ত্রী বানিয়েছিল। আমরা শিক্ষামন্ত্রীর কথা জানি যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতন ভালো ব্যক্তিও শিক্ষামন্ত্রী ছিলেন এদেশে। তো যাই হোক, এখন এহসানুল হক মিলন সাহেব যেন তার সুনাম সব ধ্বংস করে ফেলেছেন তার কথাবার্তায়। তিনি কোনো একটা জায়গায় কোনো বাচ্চাদেরকে বলেছেন যে জায়েমা রহমানকে চেনে কিনা, তারেক রহমানের মেয়ে, তার সাথে রাজনীতি করাটা ইতিবাচক, তার সাথে কোট আনকোট তার সাথে রাজনীতি করবা তোমরা, বা তাকে চিনবা, কোট আনকোট এভাবে তিনি বোঝাতে চেয়েছেন। কত নিচে নামলে এই ধরনের একটা শিক্ষামন্ত্রী হতে পারে? তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে এই জন্য তার মেয়ের চাটুকারি করে, তেল মারে। এদিকে এই সরকার, শিলং সরকার, এই যে শিলং সালাউদ্দিন, দেখেন না ব্যাংক কিভাবে দখল করেছে, ইসলামী ব্যাংক, এসালমের লোক এই শিলং। এখন এই সরকারের যে স্ট্রাকচার, যে কার্যক্রম ইঞ্জিনিয়ারিং, তার সেই অনুযায়ী বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ভিসি চেঞ্জ করে ফেলেছে, দলীয় ক্যাডার ও উশৃঙ্খল ব্যক্তিদেরকে ভিসি নিয়োগ দিয়েছে। তো এগুলো মিলনের হাতে দিয়ে মিলনের মুখ থেকে ঘোষণা হয়েছে, যেহেতু শিক্ষামন্ত্রী, এর মাধ্যমে মিলন পচে গেছে। এবং নকল নিয়ে, বাস্তবসম্মত শিক্ষা নিয়ে কথা না বলে, বর্তমান প্রেক্ষাপটে যেভাবে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো দরকার, যুগোপযোগী করা দরকার, গ্লোবাল সিস্টেমে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার, সেদিকে না গিয়ে সস্তাভাবে অনলাইন ক্লাসের কথা বলে, আবার নকলের বিরুদ্ধে কথা বলে। নকল তো বন্ধ করতেই হবে। তো এই যাবতীয় কারণে মিলনের এই সমস্ত একঘেয়েমি, উল্টাপাল্টা কথাবার্তা, আর এই যে সময় না বুঝে কথা না বলাটার কারণে তিনি যেন একদম পচে গেছেন।
আবার এদিকে ববি হাজ্জাজ হলো একজন অস্ত্র ব্যবসায়ীর সন্তান, আওয়ামী লীগ পরিবারের সন্তান, আওয়ামী লীগ কুখ্যাত স্বৈরাচার এরশাদের উপদেষ্টা ছিল। এদিকে তার তাওই হচ্ছে শেখ সেলিম, কুখ্যাত কিলার, সন্ত্রাস আওয়ামী লীগ। শেখ হাসিনা তাদের ঘনিষ্ঠ আত্মীয়, ফরিদপুর তাদের বাড়ি। সে হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী, তাকে জালিয়াতি করে ঢাকা 12 আসন না 13 আসন, 13 আসনে নির্বাচিত করা ঘোষণা করা হয়েছে। মাওলানা মামুনুল হককে পরাজিত ঘোষণা করে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো এই ধরনের দুষ্ট উশৃঙ্খল, সে তো আসসালামু আলাইকুম পর্যন্ত উচ্চারণ করতে পারে না, বলে সাইল কম। তো এটা নিয়েও অনেক ট্রল আছে, অনেক জোকস আছে, কমেডি আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এহসানুল হক মিলনকে নিয়ে নানান ধরনের মজা করে মানুষ নকলের জন্য বিভিন্ন ধরনের তাকে কার্টুন ছবি আঁকা, ব্যঙ্গাত্মক ছবি করা, এগুলো অনেক মজা করে আসছে। তার পক্ষে প্রচুর ভালো কথা আছে, আমিও বলেছি তাকে খুব পছন্দ করি আমার শৈশব থেকে তাকে, কিন্তু আসলে তালগোল কেমন যেন উল্টাপাল্টা করে ফেলেছেন। আসসালামু আলাইকুম।